হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিবেক্স ব্লগে আপনাকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপে দেবেন। আজ রবিবার আমরা সকলে সপরিবারে আমরা ঘাগরবুড়ি মন্দির আসানসোলে যেটি অবস্থিত সেখানকার জন্য আজ সকাল সকাল রওনা দিলাম। বর্ধমান স্টেশন থেকে আমরা সকাল 7:30 লোকাল ট্রেনটি ধরার জন্য রওনা হলাম। দেখতে দেখতে অবশেষে আমরা কালীপাহাড়ি স্টেশন পৌঁছে গেছি, যেটি ঘাগরবাড়ি মন্দিরের খুবই কাছে। ওখান থেকে আমরা টোটো ধরে সোজা আমরা ঘাগরবাড়ি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের সঙ্গে আসানসোল ঘাগরবুড়ি মন্দিরের অবশ্যই ইতিহাসটি আলোচনা করব। আসানসোলের উত্তরে ন্যাশনাল হাইওয়ের পাশে একটি পৌরাণিক মন্দির, যেটি নুনিয়া নদীর তীরে অবস্থিত রাঢ় বাংলার জাগ্রত দেবী শ্রী শ্রী ঘাগরবুড়ি মন্দির। আজকের আসানসোল মহানগর আগে ছিল ধুধুকরা মাঠ, আসান গাছের জঙ্গল, জনবহুলহীন একটা বাড়ি নিয়ে ছিল একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামে তখন যজমাতা করতেন এক গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী। তিনি প্রতিদিন পূজা অর্চনা করার জন্য আশেপাশে গ্রামগুলিতে যেতেন নুনুয়া নদী পেরিয়ে। এইরকম কোনো একটি শীতের দিন পয়লা মাঘে যজমানের বাড়িতে পুজো করে সেরকম কিছু পাওয়া যায়নি। নুনিয়া নদীর তীরে পেরিয়ে এসে ক্ষুধা তৃষ্ণায় কাঙালিচরণ এক গাছের তলায় শুয়ে পড়লেন। মা চণ্ডীকে কাতরভাবে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুমের মধ্যে একটি লাঠির আওয়াজ শুনতে পেলেন এবং ঘুমটি ভেঙে যাওয়াতে তিনি চোখ খুলে দেখলেন ঘাগরা পরিহিত এক বুড়িমা লাঠি হাতে ওনার দিকে এগিয়ে আসছেন। ওনাকে দেখে কাঙালিচরণের চোখ যেন ঝলসে যাচ্ছিল। তখন তিনি শুনতে পেলেন, তোর আর উচ্চবিত্তের দরকার নেই, তোর কোলে 3টি পাথরের ঢিপি রেখে গেলাম। মাঝখানে মা ঘাগরবুড়ি, আমার বাম পাশে মা অন্নপূর্ণা দেবী, ডান পাশে পঞ্চানন মহাদেব। এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও তোকে যেতে হবে না। মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 খ্রিস্টাব্দে। এই দেবী হলেন মা চণ্ডীর রূপ। ঘাগর শব্দটির অর্থ হল নদী। নুনিয়া নদীর তীরে মা ঘাগরবুড়ি এই মন্দির। বহু মানুষের বিশ্বাস এই দেবী খুবই জাগ্রত। তাই আসানসোলে যদি আপনারা আসেন অবশ্যই এই মন্দিরটি পরিদর্শন করবেন। আমাদেরও এই মন্দিরটি ভ্রমণ করে খুবই ভালো লাগলো। সত্যি আত্মা যেন তৃপ্ত হলো। আপনারা যদি কখনো এই মন্দির ভ্রমণ করতে আসেন, চেষ্টা করবেন ভাদ্র মাস বা অন্যান্য পুজো পার্বণে যেদিন কম উৎসব রয়েছে সেরকম বুঝে আপনারা আসবেন, তাহলে ভিড়টা আপনারা কম পাবেন। অন্যান্য সময় প্রচণ্ড ভিড় থাকে। আমরাও তাই এই সময় এসে ভালোভাবে পুজোটা দিয়ে গেলাম। এখানে ঘুরতে ঘুরতে আমরা আশেপাশে কিছু ছোটো ছোটো মন্দিরও পেলাম। এখানে যেমন আমরা রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির একটা মন্দির পেলাম এবং পাশেই রয়েছে হনুমানজির একটি বিশেষ মন্দির। খুব সুন্দর মূর্তিটি দেখে সত্যি খুব ভালো লাগছিল। আপনারাও যদি ঘাগরবুড়ি মন্দির আগে ঘুরে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই ঘোরার উপলব্ধিটা কেমন লেগেছিল। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী ব্লগে। তো যারা নতুন এই ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।